প্রথমবার গেলাম গালিব স্ট্রিট পেট মার্কেটে। আমার তো জানাই ছিল না কলকাতার বুকে এত বড় একটা পেট মার্কেট আছে, কিন্তু হয়তো ওইখানে অনেকেই জানতে পারো। ঘুম থেকে উঠেই বর নিয়ে গেল, চোখ ডলতে চলে গেলাম বরের সাথে সারপ্রাইজ নেওয়ার জন্য। সারপ্রাইজটা কি আছে সেটা কিন্তু ভিডিওর এন্ডিং এ দেখতে পারবে। তার আগে দেখো এই কুকুরগুলো এত সুন্দর দেখতে, এইগুলোর নাম কিন্তু কমেডিয়ান, আর এর প্রাইস ছিল 10 থেকে 12,000 টাকা। আরো বিভিন্ন রকমের কুকুর ছিল এখানের। এই কুকুরটা দেখে এতটাই কিউট আর শান্ত ছিল, আমার তো নিতে ইচ্ছা করছিল। এই দেখো এগুলো কিন্তু মাইস, আর এখানে মাইসের অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু রানিং স্পেসও আছে, বিভিন্ন রকম খেলনাও রয়েছে। যারা পাখি পুষতে পছন্দ করো, বিভিন্ন রকমের পাখি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা সেখানে গিয়ে পেয়ে যাবে। আমি তোমাদেরকে সাউন্ড অ্যাড করছি না, আলাদা করে ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ এখানে সাউন্ড এতটাই কিচিরমিচির যে তোমরা কিছু শুনতেই পারবে না। এই পাখিটার নাম হচ্ছে গোল্ডেন ফিশ, যেটা আমরা কিনতে গিয়েছিলাম, কিন্তু কিনতে গিয়ে আরো এত রকমের পাখি দেখেছি যে আমাদের চোখ ধাঁধিয়ে নিয়ে এসেছে। তোমরা যদি খুব সকালে না যাও হয়তো খুব ভিড় পেয়ে যাবে। আমরা যে সময় গেছিলাম সে সময় এরকম ভিড় ছিল, তখন বাজে 8টা 8:30। যারা পশু বা পাখির বিজনেস করতে চাও তারা এখানে গিয়ে কিনে নিয়ে আসতে পারো। তোমরা হয়তো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে পাখি পেয়ে যাবে। আশেপাশে এত কিউট পাখি বা পশু ছিল, এই কুকুরগুলো এত কিউট ছিল যে আমার ইচ্ছাই করছিল না এখান থেকে অন্য কোথাও যাই। তারপরও আমরা যে জিনিসটা কিনতে গেছিলাম সেটার উদ্দেশ্যে এদিক ওদিক দেখছিলাম খুঁজে যে সব থেকে বেস্ট কোনটা হয়। পুরো ভিডিওটা ভালো করে না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এখানে কোন কোন ধরনের পাখি আছে আর কত প্রজাতির আছে। শুধুমাত্র সব ধরনের পাখি নয়, তাদের বাচ্চাও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। তোমরা যদি হ্যান্ড ফিডিং করাতে চাও তাহলে এখানে চলে আসতে পারো, বিভিন্ন রকমের পাখির বাচ্চা নিয়ে আসতে পারবে। এইখানে গিয়ে আরেকটা মজাদার বিষয় আমি দেখলাম যে সাদা জাওয়া আমি এখানে দেখতে পেয়েছি। আমার বাড়িতে একজোড়া আছে, সেই জাওয়াটা একটুখানি অ্যাশ কালারের, এটা ছিল সাদা। তারপরে আমরা গিয়েছিলাম খরগোশের শপে। তো এখানে গিয়ে বিভিন্ন রকমের খরগোশ আর খরগোশের বাচ্চা আমরা দেখতে পাই। এত কিউট ছিল, সবকটা আমার ধরতে ইচ্ছা করছিল খুব, কিন্তু বড়গুলো খুব একটা আমার পছন্দ হয়েছিল না। গাইজ বলো তো এগুলো কি? এগুলো কিন্তু মুরগি নয় বা মোরগ নয়, এটা কিন্তু এক জাতের পায়রা। সুদ্রি পর্বন, লক্কা, বিভিন্ন জাতের এখানে পায়রা ছিল। এই পায়রাটার গলায় দেখো ঝুটি। পায়রাগুলো কিন্তু এখানে বিভিন্ন রকমের ছিল, আর এগুলো খুব নিয়ে আসতে ইচ্ছা করছিল। এই পায়রাটার দেখো পালকগুলো পুরো একদম ক্রিম কালারের, আর এটা ছিল লক্কা। যখন ছোট ছিলাম এই ছোট ছোট মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড থাকতাম যে এগুলো কখন আমি বাড়িতে নিয়ে গিয়ে আমি হাতে করে এগুলো পুষবো। তো ফাইনালি অনেকদিন পরে এগুলো আমি দেখতে পেলাম, দেখে ভীষণই ভালো লাগলো। ইচ্ছা করছিল নিয়ে আসার, কিন্তু এগুলো পোষার মতো এখন আমার জায়গা নেই। তারপর চলে গিয়েছিলাম মাছের মার্কেটে। এখানে দেখো বিভিন্ন রকমের মাছ এইভাবে বিক্রি হচ্ছে খুবই কম প্রাইসে। আমাদের মোটামুটি সবকিছু নেওয়ারই শখ ছিল, কিন্তু এত দূর থেকে আমরা দুজনে বাইকে গিয়েছিলাম, এত কিছু নেওয়া পসিবল ছিল না, তাই নিয়ে আসতে পারলাম না। হয়তো নেক্সট টাইম গিয়ে এরকম মাছ আর অনেক কিছু নিয়ে আসবো। এখানে কিন্তু মাছ মাত্র 5 টাকা পিস থেকে শুরু হয়। তো তোমরা চাইলে অনেক মাছ তোমাদের অ্যাকোরিয়ামের জন্য নিয়ে আসতে পারবে, আর ঘরকে আরো সুন্দর করতে পারবে। তার সাথে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ বিক্রি হচ্ছিল, আর এই দেখো কত সুন্দর সুন্দর কালারফুল জবা ফুল। আমার তো মনে হচ্ছিল এখান থেকে কিছু গাছও নিয়ে আসে, কিন্তু যাই হোক নিয়ে আসতে পারলাম না। আর এটা কি বলতো, এইগুলো হচ্ছে পাখি অথবা মাছের খাবার। গ্রামের বাড়ি আশপাশে যখন এই টাইম ফুলগুলো হতো তখন খুব একটা গুরুত্ব দিতাম না, যে ঠিক আছে সবসময় দেখা যায়, কিন্তু এখন বুঝি এইগুলোর গুরুত্ব কত সুন্দর। যাই হোক এখানে অর্কিড ছিল 300 টাকা করে, যেগুলো আমরা নর্মালি মার্কেট থেকে 600 650 করে কিনি। তো এখানে অনেকটাই সস্তা ছিল, তোমরা চাইলে এখান থেকে অর্কিডও নিয়ে আসতে পারো। তারপরে গেলাম এই বানি র্যাবিটটা দেখতে। এই র্যাবিটগুলো কিন্তু বেশি একটা বড় হয় না, ছোট্টই থাকে। এই জন্য ভাবলাম যে এটা একটু দেখি কেমন দেখতে আর কত সুন্দর এটা, এত সফট। নর্মাল র্যাবিট থেকে কিন্তু এগুলো অনেক সফট, আর এগুলো হাইটও কিন্তু বেশি বড় হয় না। তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো বাড়িতেই পোষার জন্য। এই দেখো গাইস 25,000 টাকার পাখি। তো চলো এবার আমরা কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। এইটা আমরা কিনেছি, এটা হচ্ছে ককটেল পাখি। তারপরে এই কিউট জিনিসটা আমরা কিনে নিয়েছি, এটা হচ্ছে বানি র্যাবিট। তো দেখো তোমাদেরকে কেমন লেগেছে। এই জিনিসটা কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পেয়েছি। তো এই দুটো প্রাণের প্রাইস পড়েছে 1000 টাকা, যেটা আমার কাছে খুবই অ্যাফোর্ডেবল মনে হয়েছে, কারণ এগুলো কিন্তু খুবই কস্টলি হয়। আমাকে দেয়া আমার পরের এই সারপ্রাইজটা আমার সব থেকে বেস্ট লেগেছে আজ অব্দি যতগুলো আমাকে গিফট করেছে। তো আজকে এই অব্দি দেখা হবে নেক্সট শর্টসে। টাটা।